ঢাকা শহরটা রাজধানী হিসাবে ওইরকম ভাবে গড়ে উঠে নাই, বুঝছেন? পারফেক্ট না, কোনো কিছুই। হ্যাঁ, তো এগুলা পরিকল্পিত হতে গেলে আরো প্রায় 30-40 বছর লাগবে। হবে না তো, জনসংখ্যা একটা। হ্যাঁ, এখানে অনেক জনসংখ্যা বেশি, অনেক বেশি। গতকালকে ঢাকা শহরে মনে করেন গাড়িই ছিল না, তারপরে বায়ু দূষণে ঢাকা শহর মনে করেন সামনের দিকে। এলো থাকে, শীতকালেও থাকে, বৃষ্টির দিনও থাকে। হ্যাঁ, বায়ু দূষণে তো মানুষ সরাসরি টের পায় না, না। তো কয়েক বছর পর টের পায়। চিপা চাপা দিয়ে যেতে হইব, নাহলে অনেক দেরি হইব। সে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার? হ্যাঁ, কি নাম যেন বললো, ভুলে গেলাম। সেজান। কি নাম? সেজান, সেটা। আমরা একই টিমে, আচ্ছা, পাশাপাশি। ওকে জুনিয়র? হ্যাঁ, আপনার জুনিয়র? না না, আমার সে 4-5 মাস আগে জয়েন করছে। ও, কিন্তু পারফরমেন্সে আপনি সিনিয়র হয়ে গেছেন? সিনিয়র না, একই পজিশন, একই আমাদের। ও আচ্ছা আচ্ছা। দুজনই সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। না, ও বললো যে স্যালারি ডিফারেন্স আছে। স্যালারি হচ্ছে, আমি হচ্ছে ডেভেলপার, আচ্ছা আচ্ছা। সে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। ও, কিউএস। আমি হচ্ছে কোড করি, সে ওইটা টেস্ট করে। আচ্ছা আচ্ছা। টেস্টার দিয়ে বেতন একটু কম হয় আর কি। মানে আমার আগে জয়েন করেও আমার থেকে কম ছিল। কিউএস এ ও কি হচ্ছে ডিরেক্ট গেছে নাকি, মানে এটা কি পছন্দ থাকে নাকি অফিস দিয়ে দেয়? যারা প্রোগ্রামিং পারে না, হ্যাঁ হ্যাঁ, তারা ওইটা ইউজ করে। ওখানে জাস্ট ম্যানুয়াল টেস্টিং, সফটওয়্যার টেস্টিং করে দেয়, ম্যানুয়াল টেস্ট করে। বুঝছি বুঝছি। এটা টেকনিক্যাল কিছু না। হুম। তার ওয়াইফও আচ্ছা আচ্ছা, ও তার মানে ওরা ওইখানে এসে বিয়ে শাদী করছে? না, ওদের আগে থেকে দিয়ে ও, দুজনেই ব্রেকে পড়ছে একসাথে, হুম। ব্রেক থেকে এখানে join করছে। ওই যেখানে দাঁড়াইছিলাম ওখানে ঠান্ডা ছিল মোটামুটি, এদিকে আবার গরম। গাড়িটার ব্রেক আর কন্ট্রোলের জন্য এই সকল জ্যামে খুব সুন্দর লাগতেছে। ইউএসএতে আমি আর শেষ হয়ে গেছিলাম। ও আচ্ছা, সেও গেছিল না?
এখন কি মনে হয় 300 ফিটে আমরা চেকিং পাবো? 9টা তো বেজে গেল, 300 ফিটে চেকিং পাবো? সোজা যাওয়াটাই বেটার না আমার কাছে মনে হয়। তো টঙ্গি দেওয়া জ্যাম থাকবে না? না, টঙ্গী দিয়ে জ্যাম হতে পারে, বিশেষ করে মিরের বাজারের এলাকাটা ভালো না। কিন্তু সেফ সেফ নল দিয়ে যাওয়াটা। না, এত কম রাত, মানে 9টা বাজে না, এপাশ দিয়ে যাওয়া যাবে। কিন্তু যদি ধরে তখন কি হবে সেটা বলো। ওটা দেখা যাবে না। ঘাটতারা পুলিশ না হইলে হয়েছে এখানে। কিন্তু রাতেও এখানে পুলিশ একটু থাকে। হ্যাঁ, থাকে। এক সমস্যা পুলিশের পাশে র্যাব ছিল কিন্তু এখানে। কারণ র্যাব পুলিশকে না হয় তুমি শুনেন, পজিশন ইয়া করে র্যাবকে কি হবে? করা যাবে, করা যাবে, হ্যাঁ, ডিপেন্ড করবে তার তার মানসিক পরিস্থিতি, বুঝছেন? এখন যদি এমন হয় যে সে খালি ডিউটিতে জয়েন করছে, হুম সেটা একটা ফ্যাক্ট করবে। আর সে যদি সারাদিন থাকে, হুম সেটা একটা ফ্যাক্ট। এ নতুন ডিউটিতে খালি জয়েন করলে তার মন মেজাজ থাকে ওই রকম, পাইছি দিয়ে দিই। আর সারাদিন কাজ শেষে তার মেজাজ খিচখিটে থাকে। তো যাক, এগুলো আবার বলা ঠিক না, ঠিক না। আলটিমেটলি আমাদের তো আইন মানতে হবে। ওইটাই আর কি। গাড়িতে দুটা ফগ লাইট লাগাইতে হইব, দুটা ফগ লাইট লাগাইতে হবে গাড়িতে। এখন পকেটে কি হবে? আমার কি নাই। এই এই গাড়ির আলো কম। আমি কি, আমার কোনো লাইট আছে সামনে দেখেন? কিছুই নেই, অথচ এটার হেডলাইট জ্বলতেছে। এই হর্নেট 2 এর এই একটা সমস্যা, এর হেডলাইটের আলো কম। চাকা হলো ব্রেক করলে স্কিড করে। এ যদি বামেই যায়, হ্যাঁ, এর শুরু থেকে বামে থাকা উচিত ছিল। এখন শেষ মুহূর্তে এসে ইউটার্ন নিতে হবে, সে এখন বামে সিগন্যাল দিচ্ছে। এখন গাড়ির গতি আরও স্লো হয়ে যাবে। আবার এ যাবে ডানে, হে বামে আছে, এখন সে ডানের সিগন্যাল দিবে। এই যে দেখেন দুজনে। তো এগুলা যদি প্ল্যান করে আগে থেকে না, ওই যে এটা তাহলে- হলো বুঝছো, এই যে এটা। ও আচ্ছা, ওইটা, তাহলে মনে করেন যে এই জ্যামটা লাগে না। গাড়ির গতি স্লো হইলেও তো অনেক জ্যাম হয়ে যায়। সে 3টা লেন ক্রস করবে এই ইন্ডিকেটার দিয়া, তো গাড়ি পিছনে স্লো না। এই ঈদে নাকি ঢাকা শহর থেকে 40 লাখ মানুষ গেছে বাইরে। কমই গেছে, আরো কমই বেশি গেছে, হ্যাঁ। বেশি যাওয়ার কথা।
যদিও কাগজ কলমে ঢাকায় 1.5 কোটির উপরে মানুষ বাস করে, হ্যাঁ আসলে 3 কোটির উপরে হবে। হ্যাঁ, 2 কোটি প্লাস। হ্যাঁ তার মানে বেশিরভাগ মানুষ যায় না। হুম। এখন আর মানুষ মনে করে তেরা খায় এই জন্য যাইতে যায়। 10-এর উপর তো স্পিডেই উঠানো যায় না। বলি 10-12-এর উপরে স্পিড উঠানো যায় না, গাড়ি আর গাড়ি। মানুষ যাইতে হ্যাঁ সিগন্যাল দিলাম। হুম। এইখানে ইউটার্নটা না দিয়ে যদি সামনে দিত, সামনে একটা আছে একটা হ্যাঁ তো ওইটাতে নিতে পারতো, এটা টোটাল বন্ধ, তাইলে দেখতেন যে এখানে জ্যাম হইতো না। সামনে হইতে দিলে তখন সামনে হইতো, কিন্তু এখানে তো মনে করেন এই জ্যামের কারণে মহাখালী ওইখানে কয়টা সেকশন, আমতলি, কাকলি, সৈনিক ক্লাব, এটা মাঝখানে অফ ছিল, মানুষের অনেক ঘুরে যাওয়া লাগে, ছেড়ে যায়। যে এই গাড়িটা ডান দিকে এসে বামে চাপাই দিল, অথচ কোনো সিগন্যাল দিল না। এই রোডটা খারাপই থাকতো, এই নেভালের কারণে এই রোডটা ভালো আছে, কারণ ওরা যাতায়াত করে। এটা এখান থেকে ঘুরে যান। হ্যাঁ এই জন্য এই রোড ভালো আছে, না হলে এবড়ো থেবড়ো হয়ে অবস্থা খারাপ থাকতো। এখানে এক একটা মেন হোলের গর্ত মনে করেন যে 5 ইঞ্চি 10 ইঞ্চি পর্যন্ত ছিল, একটা গাড়ি নামলে রিম ফেটে যাওয়ার মতো অবস্থা। গাড়ির মজাটা এখনো পাচ্ছি না, কারণ আমি 60-65 উপর উঠাইতে পারি না। ব্রেকিং পিরিয়ডে এত জোরে যাওয়া ঠিক না, ইঞ্জিনের ক্ষতি হবে, এই জন্য 60-65 টানতেছি। কিন্তু 60-65-তে যে টানতেছি আমি এটা ঘুরাই না, পিকআপে কোনো ঘুরাই না আমি। যদি খালি ঘুরাই এটা ধুম করে 100 উঠে যাবে।
এখন 300 মিটে রাত 11টার পরে পোলাপান রেসিং করে। রাত 11টার পরে 300 মিটে আসলে আপনি সাউন্ডের কারণে থাকতে পারবেন না। রেস্ট করে, হ্যাঁ? হ্যাঁ, রেস করে ভাই। ওই স্পোর্ট রেসিং কারগুলো আছে, এগুলা নিয়ে আসে, আবার বাইক তো আছেই, এগুলা দিয়ে রেস করে। বাইকের সাথে প্রাইভেট মানে স্পোর্ট কারগুলা এগুলা রেসিং করে। আমার লাইট কিছুই নাই, আমি পরের লাইটে চলতেছি। এই জন্য আমার ফগ লাইট লাগানোটা জরুরি হয়ে গেছে। আবার এই গাড়ির যে লাইট, হেডলাইট, এটা নাকি রিপ্লেস করা যায় না। ঝামেলা এটা। হ্যাঁ, এটার এই কয়েকটা দিক ঝামেলা আছে। এগুলো অবশ্য সবাই জানে, যারা কিনে তারা আগে থেকেই জানে যে হেডলাইট কম। মানে সব দিক দিয়ে তো পাওয়া যায় না, কিছু কম্প্রোমাইজ করতে হয়। তারপরে 184 সিসির সেগমেন্টের একটা গাড়ি, 2,89,000 টাকা। তো ওই হিসাবে দুই একটা জিনিস কম হইবই। যদি বাম পাশ দিয়ে সিগন্যাল দেয়, হ্যাঁ, তাহলে ডান পাশে এইদিকে চাপে যাবেন, আর ডান পাশে সিগন্যাল দিলে বাম পাশে এই পাশে চাপে যাবেন। মানে মাথাটা না দেখা গেলেই হয়েছে। শেষে 300 ফিটে উঠা গেল। রাতের 300 ফিট কিন্তু অত সুন্দর না, বুঝছেন? এই যে 300 ফিটে যে লাইটিংগুলা অত সুন্দর না। এই যে এই কারগুলার কথা বলতেছি।
নাই হ্যাঁ। শ্রীমঙ্গলের রাস্তাটাই, হ্যাঁ এই যে এগুলা আছে না, শ্রীমঙ্গলের রাস্তাটাই এগুলো আরো বেশি সুন্দর। আপনি কখনো শ্রীমঙ্গলে রাত করছিলেন? হ্যাঁ শ্রীমঙ্গলে কখনো রাত্রে না আসছেন? রাতে ছিলাম না। মানে থাকা না, মানে রাত্রে পরে বের হইছেন? না রাত্রের পরে আসছি কিন্তু বের হয় নাই আর কি। ও, গাড়িতে ছিলাম। ও, আমি তো বাইক নিয়ে গেছিলাম, হুম। তো শ্রীমঙ্গলের রাস্তাটা রাত্রের বেলা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার এমনি সুন্দর। মানে রাত্রের যে লাইটিংটা মানে অত্যাধিক সুন্দর। আপনি গেলে একবার করে মন চাইবে যে আমি প্রায় যাই রাত্রের বেলা শুধু। আঁকা বাঁকা রাস্তাটা খুব সুন্দর লাগে। আবার আপনি যখন ওই মাধবপুর জলপ্রপাতের দিকে যাবেন তখন তখন রাস্তাটা চাপা সোজা, আরো সুন্দর লাগে। হ্যাঁ, 36 কেন? 5ই আগস্ট, হ্যাঁ 5ই আগস্ট 36 আগে বোঝাচ্ছে। জুলাই মাস 31 তারিখে, আর আগস্টের 5 দিন, সব ও। মিলে 36 দিন। মানে ওরা এই সরকার পতনের ইয়াটাকে 5ই আগস্টে তো অনেক গোলাপান করছে, হ্যাঁ এটাকে তারা এক মাসে ধরে 36 দিন, এই জন্য ওরা জুলাই 36 ধরে।
হর্নেট টু এর যদি খালি হেডলাইটটা খুব ভালো পাওয়ারফুল দিত না, 100-তে 100 হইতো। আপনি এখন দেখবেন যে এই লাইটে কিছু দেখা যায় না। বুঝাই যাচ্ছে না। হ্যাঁ, বুঝাই যায় না, এই জন্য আলাদা করে ফগ লাইট লাগাইতে হবে। এক জোড়া ফগ লাইট ভালো কোয়ালিটির লাগাইতে গেলে প্রায় 4000-4200 টাকা লাগবে। অনেক টাকা। এই দেখেন হেডলাইটের কোয়ালিটি। তারপরে এটা সবসময় হাই করা, লাইটটা সবসময় উপরে। আমি যদিও ডাউন করে নিছি আর ডাউন হয় না, অনেক কম আলো। অনেক কম আলো। এটাই আমাদের হর্নের যারা ইউজার আছে, এটাই আমাদের কষ্ট। দিলেই পারতো একটা বুঝাই। হ্যাঁ ভাই, এই লাইট নিয়ে আপনি হাইওয়েতে চলতে পারবেন না। সামনে থেকে যখন একটা বড় গাড়ি আসবে আপনি কিচ্ছু দেখতে পাবেন না। আমি কিন্তু এখন হাই বিম লো বিম দুইটাই জ্বালাই রাখছি, তাও লাইট নাই। অনেক কথা বলতে বলতে আইতেই আছে। আমি কিন্তু এমার্জেন্সি দিছি আরো। আবার অ্যাক্সিডেন্ট হলে দোস্ত আমারই। হ্যাঁ, আমি বললাম না যে আপনি যতই সাবধানে চালান, অপোজিটে যে আসতেছে বা যে চালাইতেছে তার কারণে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। পোলাপানগুলা সব রেস করতে আইছিল, রেস করা শেষ, এখন যাইতেছে গা। এই রাস্তাটা মনে করেন আমি রেগুলার যাতায়াত করে পরিচিত হয়ে গেছে, তো এজন্য কোথায় অল্প খানাখন্দক আছে আমি বুঝি। না হলে এই লাইটে অনেকবারে হ্যাঁ টাফ হয়ে যেত।
কালকে যাব হলো মানিকগঞ্জে, আজকে যাই নাই, আজকে গেছি, আজকে এই আশেপাশে গেছি। যাওয়ার সময় তেল নিতে হইব আজকে। পাটুরিয়া ঘাট থেকে বুঝবে হ্যাঁ ওই দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যেতে হবে। সকাল সকাল বের হতে হবে, কালকে মনে হয় আবহাওয়া কেমন থাকে জানি না, আবহাওয়াটা দেখে নিতে হবে। যেখানে যাও সাবধানে চলে যাও, বুঝছো? অবশ্যই। দেখে শুনে চলে যাও। দুটা ভালো হেলমেট কিনতে হবে। ওই দিন দুইটা ভালো হেলমেটের দাম করতে গেলাম 11,000 টাকা ছাড়। মানে ভালো বলতে এটা মাঝারি মানের ভালো। একটা ভালো হেলমেট কিনো, কারণ হ্যাঁ দূরে কোথাও গেলে হেলমেট লাগে একটা। সেটাই, হেলমেট থাকলে একটু মনে করো একটু আলাদা কনফিডেন্স পাওয়া যায়। এটা এটা দুই পাশে ওয়াকওয়ে করতেছে, ওয়াকওয়েটা কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে। তখন আবার সমস্যা হবে, হাঁটলে আপনাকে অনেক হাঁটতে হবে। এই সকল রাস্তায় আসলে চেজিসের সমস্যা হচ্ছে, ক্যার 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 করতেছে না, রাস্তা ভালো না। কবে ঠিক করে কে তাই না?
না ওই যে তেল নিব একটু, কালকে দূরে যাব না। হুম